নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্না। আজকে আমি করবো, এই দেখেন, মেটে আলু। আর মেটে আলুটা কী সুন্দর, একদম সাদা ধপধপে, একদম পনিরের মতো দেখা যাচ্ছে। এই মেটে আলু দিয়ে আর কাতলা মাছ দিয়ে তরকারি করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখবেন। আমি আলুটা কেটে নিই। আমি বন্ধুটা মেটে আলুটা একটু বড় বড় করে কাটবো। দেখেন, কাটার আগেই ভেঙে যাচ্ছে। বন্ধুরা, এই যে আমার মেটে আলুটা কাটা হয়ে গেছে। আর এদিকে এই যে মাছটা ধুয়ে রেখেছি আমি। তো আমি কড়াইটাতে একটু তরকারিতে দেওয়ার জন্য একটু জিরা, ধনে আর এই যে 4টে শুকনো লঙ্কা, এটা একটু হালকা ভেজে নিলাম। এটাতে আমি এই মশলাই দেবো, তাছাড়া আর কোনো মশলা দেবো না। আর কাঁচা লঙ্কা দিয়েই হবে রান্নাটা। মেটে আলু, বন্ধুরা, মেটে আলুর স্বাদই একটা আলাদা। আর তারপরে যদি আর ওই ধনে জিরে ভেজে দেন না, তো তরকারিতে তো মানে কি বলবো, আর স্বাদের ঠিকানা থাকে না। আপনারা জানেন তো, যারা এই যে ঘরে ঘরে এই শুকনো লঙ্কা, জিরে, ধনে এইগুলো না ভেজে বেশি করে আপনারা গুঁড়ো করেও রেখে দিতে পারেন ডাব্বা করে। যখন রান্না করবেন তখন 1 চামচ তরকারিতে দিয়ে দেবেন। কড়াইটা আমার গরম, আমি দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। আর মাছটাতে আমি নুন হলুদ মেখে নেব। দিয়ে দেবো নুন। আর ওইদিকে ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। বেশি আলু দিইনি, কেন কি একবারেরই খাওয়া আমাদের, এই জন্য কম আলু দিয়েই রান্না করব। আর যেহেতু আমার সুগার আছে, তো তো মাটির জিনিসটা একটু কমই খাই আমি। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। আমি এই যে এই মশলাটা বেটে নেব। তো মশলাটা আমি একটু জল দিয়েই বাটবো, এটা আমি শুকনো দেবো না তরকারিতে। মাছটা উল্টে দেবো বন্ধুরা। মেটে আলু তো বন্ধুরা আমাদের এখানে না সবসময় পাওয়া যায় না। পাওয়া যায় আর কি, ওই যে যেগুলো মানে উপরে উপরে থাকে সেইগুলো, ভালো আলুটা পাওয়া যায় না। তাও তো বন্ধুরা, আমরা দেখেন এত দূরে থেকে, দিল্লি শহরে থেকে আপনাদের কাছে গ্রামের রান্নাগুলো তুলে ধরি, তাও আপনারা সাবস্ক্রাইব, কমেন্ট করেন না, শেয়ার করেন না। ঠিক আছে, প্লিজ একটু করুন। থেকে আমি সব মানে গ্রামের জিনিসগুলো নিয়ে এসে তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন, গ্রামের লোকে তো দেখাই যেগুলো গ্রামের সচরাচর পাওয়া যায়, আমাদের এখানে তো পাওয়া যায় না সহজে, তবু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে।
সরি বাটা হয়ে গেছে। মাছটা আরেকবার একটু উঠে দেবো। বন্ধুরা মাছগুলো তুলে নেব। বন্ধুরা এই 1 পিস মাছ এটা একটু বেশি করে ভাজবো এই মাছটা, কেন যেটা আমার নাতি খাবে, আমার নাতিকে খাওয়াবো, এর জন্য মাছটা একটু ভালো করে লাল করে ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আমি এবার তরকারিতে বসাবো। দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর এই গোটা জিরে, এবার আলুটা ঢেলে দেবো। অনেকে না বন্ধুরা আলুটা না মেটে আলু অনেকে সিদ্ধ করে, আমি সিদ্ধ করি মোটামুটি অনেক সুন্দর আলু গলে যাবে এমনি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আলুটা ভালো করে একটু ভেজে নেবো। হলুদ, এবার বন্ধুরা আমি যে মশলাটা বেটে রেখেছি এই মশলাটা দিয়ে আমি জল ঢেলে দেবো। এটা বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি ভাজা মশলা আবার আমি তেলের উপরে দিলাম, তো এই জন্য তেলের উপরে দিলাম, এটাতে আদাও রয়েছে এই জন্য তেলের উপরে দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমি জল ঢেলে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এতে আমি কাঁচা লঙ্কা চিড়ে দেবো এখন, কেন কি 4টেই শুকনো লঙ্কা দিয়েছি, ওটাতে ঝাল হবে না। বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখেন বন্ধুরা আলুগুলো কি সুন্দর গলে গেছে, দেখেন খুব সুন্দর গলে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ঝোল টানবে তারপরেই নামাবো। দেখেন বন্ধুরা তরকারিটা বন্ধুরা আমার হয়ে গেছে, কি সুন্দর একদম মোমের মতন দেখেন গলে গেছে আলুটা। তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা হয়ে গেছে আমার মেটে আলু দিয়ে কাতলা মাছের তরকারি।
তো আপনারাও এরকম বাড়িতে আপনাদের ওখানে যদি, যাদের ওখানে দেখেন গ্রামে তো পাওয়াই যায়, যারা এখনও খাননি এই মেটে আলুটা এরকম করে রান্না করে খাবেন। মেটে আলুটা সব জায়গায় পাওয়া যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।